হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন ব্যক্তিদের নিয়ে আমি হাজির হয়ে যাই যাদের জীবনের নানা গল্প আমাদের জীবনকেও রঙিন করে তোলে। প্রিয় দর্শক, মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের ক্যারিয়ার তার, এবং এবারের ঈদে আমরা তাকে দেখতে পেয়েছি একাধিক আলোচিত সিনেমার গুরুত্বপূর্ণ সব চরিত্রে। আর যদি আমি অতীতের কথা বলি তাহলে বলতে হবে শুধুমাত্র সিনেমা নয়, দীর্ঘদিন যাবৎ টেলিভিশন নাটকে সে তার পদচারণাকে খুব দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেয়ে কিন্তু পরবর্তীতে সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের নাম লিখিয়েছেন। দাগি এবং জঙ্গলি চলচ্চিত্র এই দুটো নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন এবারের ঈদে, যেখানে তার খুবই শক্ত এবং আমি বলবো গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন। প্রিয় দর্শক, সিরিজের মাধ্যমেই তিনি সফলতা পেয়েছেন অনেক বেশি। এর আগে আমরা সিন্ডিকেটেও তাকে দেখতে পেয়েছি এবং পাশাপাশি আমরা তাকে নির্মাণেও দেখতে পাচ্ছি। বর্তমানে সিনেমা এবং ওয়েবের কাজে তার অনেক বেশি ব্যস্ততা, আর সেই ব্যস্ততার মাঝে আজ আমাদেরকে সময় দিচ্ছেন, যার সাথে আমরা আড্ডা দেব, জানবো তার কাজ নিয়ে, এবং সেই সাথে বর্তমানে আরও একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিজেকে আমি বলবো প্রতিষ্ঠিত করেছেন সবার ভালোবাসায়। আপনারা সবাই জানেন সম্প্রতি হয়ে গেল অভিনয় শিল্পী সংঘের সদ্য যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে আজ রয়েছেন তুমুল জনপ্রিয় এবং শক্তিমান অভিনেতা রাশেদ মামুন অপু। অনেক অনেক শুভেচ্ছা অপু ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, এবং আপনাকে দেখতে পেলে ভালো লাগে, কারণ এই একজন মানুষের মাঝে আমি অনেকগুলো চরিত্রকে দেখতে পাই। ধন্যবাদ। আমি তো জাস্ট বাসা থেকে যখন বের হচ্ছিলাম, আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা হচ্ছিল, তো আমাকে জিজ্ঞাসা করছিল যে আজকে তোমার গেস্ট কে, তো তাকে আমি বলেছিলাম বাংলাদেশের নওয়াজুদ্দিন। না, এটা আমি বলবো যে আমি শুধু একা নই, আমি আরো অনেকের কাছ থেকে শুনেছি। আপনার কাছে শুনতে কেমন লাগে যখন আপনাকে কেউ এমন ভাবে বলে? না, আমি খুব শঙ্কিত হয়ে পড়ি, আমি খুবই শঙ্কিত হয়ে পড়ি, ভীত হয়ে পড়ি। আমি সবসময় চেষ্টা করি, চেষ্টা করাটা আজীবন আমি এটা চেষ্টাটা করেই যেতে চাই। এগুলো হয় কি, এগুলো যখন মাথার মধ্যে ঢুকে যায় বা ঢুকে যায়, একটা স্থিতি অবস্থা বা তৃপ্তির একটা ঢেকুর চলে আসে, আমি এটা রাখতেই চাই না। চ্যালেঞ্জ তো অনেক বেড়ে যায়, যে আমাকে দর্শক কেমন ভাবে দেখছে। না, চ্যালেঞ্জ তো বেড়েই যায়, কিন্তু আত্মতৃপ্তি, ওভার কনফিডেন্সটা খুবই খারাপ শিল্পের জন্য। তো ঠিক আছে, আমি যে অ্যাপ্রিসিয়েশনটা হয় সেটাকে আমি আন্তরিকভাবে অভিবাদন জানাই হৃদয় থেকে। আমি চেষ্টা করি, শিখতে চাই, আমি রাশেদ মামুন অপুই হতে চাই। ইয়েস, এবং আমরা চাই সেই অপু ভাইয়ের মাঝে অনেক অনেক চরিত্র, যে চরিত্রগুলোকে আসলে দেখে আমরা দর্শকরাও তৃপ্ত হই, যে হ্যাঁ ঠিক এখানে একজন চরিত্র অভিনেতা যিনি, সেটা হোক ইতিবাচক অথবা নেতিবাচক চরিত্র, তার এই এক্সপ্রেশনটাই দরকার ছিল। আপনার অতীতের অনেক কাজ তো আমি দেখেছি, বিশেষ করে টেলিভিশন নাটক প্রচুর দেখা হয়েছে, যে সময়টাতে শুধু টেলিভিশন নাটকের মাধ্যমেই আমরা খুঁজে পেতাম, কিন্তু পরবর্তীতে বিগ স্ক্রিনে আপনার সাথে আমার প্রথম পরিচয় হয় পরাণের মাধ্যমে, যেখানে দুর্দান্ত অভিনয় শৈলী দিয়ে আপনি সবার মন জয় করে নিয়েছেন। এবং আমরা আসলে সিনেমার একদম শেষের দিকটাতে প্রেক্ষাপটে দেখেছি যে আপনার অভিনয় বা আপনার যে চরিত্র ছিল সেটাই কিন্তু গল্পকে আসলে ভিন্ন রকম একটা মোড় দিয়েছে। ওটিটি প্ল্যাটফর্মেও দুর্দান্ত অভিনয় করে যাচ্ছেন একের পর এক, এবং শিহাব শাহিনের সাথে আপনার কাজ করার সংখ্যা অনেক বেশি। না, খুব বেশি নয়, ওনার সিঙ্গেল করেছি দুটো, ওয়েব সিরিজ করেছি দুটো, আর দাগি করলাম। আসলে শাহিন ভাই আমাদের দেশ নাটকের সিনিয়র মেম্বার, তো একে আমার গ্রুপের বড় ভাই। আর ওনাকে আমি ভীষণ 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 ভয় পাই। ভয় পাই কারণ ওনার সেটে আমি ভয় পাই। আর উনি এমন একজন পরিচালক, অনেক স্ট্রিক্ট। হ্যাঁ, উনি এমন একটা পরিচালক, স্ট্রিক্টের জন্য না, আমাদের সাথে বন্ধু বৎসল, কিন্তু যখন পারফরমেন্সে যাই উনি এমন একজন পরিচালক, ওনাকে ফাঁকি দেওয়ার কোনো ওয়ে নাই। অভিনেতাদের অনেক ফাঁকি আছে, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা বুঝি, আর একজন গুণী পরিচালক বুঝতে পারেন, তো ওনাকে ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই। সো উনি ওনার কাজটা ঠিকঠাক মতো বের করে
আনেন আর কি, সেজন্যই আর কি এই জন্য ওনার সাথে আমার কাজটা সিং ঠিকঠাক খুব ভালো। জানাও খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যেটা কাজটা শিহাব ভাই চেষ্টা খুব করা ভালো যায়, জানেন কাজটা সব সময়, আমরা খুবই বিশ্বাস করি আর কি। আচ্ছা, কাজের প্রসঙ্গতে আসবে, কিন্তু মানে সমসাময়িক যে আলোচিত বিষয় রয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। আমরা দেখলাম যে অভিনয় শিল্পী সংঘের যে নির্বাচন, সেটা নিয়ে আসলে বেশ কিছুদিন যাবতই খুবই আলোচনা এবং সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল। সেই জায়গাতে একদম সবার ভালোবাসায় সিক্ত হয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন। কেমন লাগছে? এবং একই সাথে নতুন পদ, নতুন অনেক দায়িত্ব রয়েছে। অভিনয়ের পাশাপাশি এই দায়িত্বগুলো আসলে পালন করা বা নতুন কিছু দেওয়ার প্রত্যয় কতটা সম্ভব? আমি যেহেতু গত 5 বছর ধরে অভিনয় শিল্পী সংঘের সঙ্গেই আছি, অনুষ্ঠান সম্পাদক ছিলাম, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে, বিভিন্ন চ্যালেঞ্জও মোকাবেলা করতে হয়েছে, তার মধ্যে হচ্ছে করোনার এই চ্যালেঞ্জ। সব কিছু মিলিয়ে আর কি আমি আসলে এতটা ভালোবাসার জন্য প্রস্তুত ছিলাম না। শিল্পীদের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে সবসময় আমি কাছাকাছি ছিলাম, কিন্তু এইভাবে নির্বিশেষে সবাই মিলে আমাকে যে কাঁধে তুলে নিলেন, দিন শেষে আমি খুব ভয় পেয়েছি। আমি খুবই শঙ্কিত যে এত মানুষের ভালোবাসা আমাকে তো ফিরিয়ে দিতে হবে, কয়েক গুণ ফিরিয়ে দিতে হবে। তো আমার চ্যালেঞ্জ বেড়ে গিয়েছে। আমি অনেক কিছু করতে চাই, সেই জায়গা থেকে আমি জানি আমার শিল্পীরা আমার পাশে আছেন, সহযোগিতা আমি পাবো। কাজটা হচ্ছে মুখ্য ব্যাপার, আর আমি আনন্দিত। আমি আসলে এত ভালোবাসা নেবার মতো যোগ্য নই আমি। এই জন্যই চ্যালেঞ্জটা আসলে অনেক বেশি, যে সবাই এত ভালোবেসে বিশ্বাস করে যে জায়গাটা আপনাকে দিয়েছে, সেই জায়গাটাকে তো আবার পরবর্তীতে আপনি নির্বাচন করুন আর না করুন, কিন্তু এই জায়গাটা যেন সুন্দরভাবে তৈরি করে রেখে যাওয়া যায়, কারণ পরবর্তীতে যারা আসবেন তারা যেন আসলে শেখেন, সেই চ্যালেঞ্জটাও তো থাকে সিনিয়রদের। ডেফিনেটলি। আসলে আজকের যে অভিনয় শিল্পী সংঘ, সেটা তো আর আজকে না। অগ্রজদের পরিশ্রমের জন্য, অগ্রজদের ভালোবাসার ফসল হচ্ছে আজকের অভিনয় শিল্পী সংঘ। প্রতিটি কমিটি তাদের সর্বোচ্চ জায়গা থেকে কাজ করে গেছেন, একটা জায়গায় পর্যন্ত নিয়ে এসছেন, তারপর বাটনটা পরবর্তী কমিটির কাছে তুলে দিয়েছেন। তারা গত কমিটির অসম্পূর্ণ যেগুলো কাজ, যেটা করতে পারেনি নানা কারণে, সেগুলো শেষ করেছেন, নতুন কাজ করেছেন। তো এই যে বাটনটা এখন আমার হাতে এসছে, আমার তো অগ্রজদের একটা বিরাট দায়িত্ব আমার উপর বর্তেছে। গত কমিটির নানা অস্থিরতার কারণে কিছু কাজ সম্পূর্ণ হয় নাই বা অসম্পূর্ণ থেকেছে, সেগুলো সম্পূর্ণ করতে হবে, নতুন কাজ করতে হবে। হ্যাঁ, এটা খুবই চ্যালেঞ্জিং, তবে আমরা আশাবাদী। আমি যে কমিটির আমার যে কার্যনির্বাহী কমিটি পেয়েছি, তারা প্রত্যেকেই খুবই গতিশীল, চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত। আর যেটা হচ্ছে যে আমার ক্যারিয়ারের ব্যাপারে যেটা বললেন আর কি, অভিনয়ের পাশাপাশি আমি যেহেতু বেশ 6 বছর ধরেই অভিনয় শিল্পী সংঘের বিভিন্ন কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো কাজগুলো আমার কাছে খুব সহজ বলবো না, কিন্তু অনেক ইজি। আমি জানি কত দ্রুত এটা সম্ভব। সো এটা আমার মনে হয় না আমার ক্যারিয়ারে খুব বেশি প্রভাব পড়বে। বরং আমার মনে হয় আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ক্যারিয়ারকেও গতিশীল করতে আসলে এই জায়গাটা মুখ্য ভূমিকা পালন করবে। কারণ ওই যে দায়িত্বের সাথে সাথে কেউ যেন না বলে যে নির্বাচিত হওয়ার পরে ওর অভিনয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে বা আগের সেই মানুষটাকে আমরা পাচ্ছি না, সেই জিনিসটা যেন আমরা না আসলে দেখতে পাই। না, সেটা পাবেন না, একদমই পাবেন না, কারণ আগেও কাজ করেছি, হয়তো এত গুরুত্বপূর্ণ কাজ। আপনি কি একটু নিভৃতে থেকে কাজ করতে পছন্দ করেন? একদমই। আমাকে কোথাও সেলফিতে পাবেন না, আমাকে কোনো ছবিতে পাবেন না। আমি সবসময় পর্দার পেছনে কাজ করতে পছন্দ করি। যেটা হচ্ছে যে আমি অলওয়েজ আমিতে নয় আমরাতে বিশ্বাস করি। আর আমি মনে করি প্রত্যেকটি মানুষ হচ্ছে ক্রেডিটের দাবিদার। আমি সাধারণ সম্পাদক হিসেবে আমি সামনে চলে গেলাম, আমি এটাকে একদমই বিশ্বাস করি না। কাজ সবাইকেই করতে হবে, সবাই করবে, আমাকে সুপারভাইজ করতে হবে, আমাকে প্রত্যেকটা কাজের সাথেই থাকতে হবে, এবং প্রত্যেকটা কাজ আলাদা আলাদা মেধা, এবং যে মেধাটা কাজে লেগেছে তাকে তো রিকগনাইজ করতেই হবে। তো নেতৃত্ব তৈরি করতে হয়, নেতৃত্ব তৈরি হবে, নতুন নতুন নেতৃত্ব আসবে, নেতৃত্ব তৈরি করার দায়িত্বও কিন্তু আমাদের। রাইট, যারা নেতৃত্ব স্থানে থাকে তাদেরই আসলে দায়িত্ব পরবর্তী নেতৃত্বে কারা আসবেন তাদেরকে আসলে ওভাবে মেন্টালি তৈরি করে দিয়ে যাওয়া, সেই পথটাও তৈরি করে দিয়ে যাওয়া। খুব ভালো লাগছে অপু ভাই কথা বলতে। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ছোট একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আবারও ফিরে আসছি মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায়। সাথেই থাকুন ডিবিসি। বিরতির পর আবারও স্বাগত মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায়। প্রিয় দর্শক, আজ আমরা আড্ডা দিচ্ছি আমাদের অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক এবং আমাদের প্রিয় শক্তিমান অভিনেতা রাশেদ মামুন অপুর সাথে। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়।
আড্ডা তো দিতে যে আসলে আমি নিজেই অনেক কিছু শিখছি, যে একজন মানে পর্দার সামনে কাজ করা মানুষ পর্দার পেছনে যখন কাজ করেন, সে চান না তার কাজের গতিবিধি আসলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হোক। চ্যালেঞ্জের কথা তো শুনছিলাম, কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে আমি একটু জানতে চাই অপু ভাই। সেটা হচ্ছে, আমাদের দেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে গল্প অলওয়েজ নায়ক নায়িকা কেন্দ্রিক হয়ে যায়। তো সেই জায়গাতে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলতে হলে আপনার নিজের সাথে নিজেকে কতটা আসলে চ্যালেঞ্জ নিতে হয়? চ্যালেঞ্জটা আসলে নিতে হয়, ধৈর্যের চ্যালেঞ্জটা নিতে হয়। প্রতিনিয়ত স্ক্রিপ্ট পাই এবং রিজেক্ট করি, না বলা শিখতে হয়। না বলাটা একজন অভিনেতার সবচাইতে বড় জরুরি। তার যতই সমস্যা থাকুক, যতই পার্সোনাল প্রবলেম থাকুক, আর্থিক প্রবলেম থাকুক, তাকে না বলাটা শিখতে হবে। তো আমি ঘন ঘনই না বলি। যেটা হচ্ছে আমি স্ক্রিপ্ট পেলে আমি বুঝতে পারি আমি চরিত্রটি ফিল্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই চরিত্রটিতে আমার কিছু কাজ করার সুযোগ আছে কিনা। সব কিছু মিলে চরিত্রটি যখন পছন্দ হয় তখন আমি আসলে কথা আগাই, সব কিছু ইয়ে করি। আর যখনই আমি স্ক্রিপ্টটি পড়ি তখন আমি বুঝতে পারি, চেষ্টা করি যে এটাকে কি করা যায়, কি করা যাবে না আর কি। যখন কিছু করার থাকে না, আমি স্ট্রেট না বলে দিই। এই তো। বড় পর্দায় পরাণ থেকে যখন যাত্রা শুরু হলো, এবং একদম আমি বলবো পরাণের চরিত্রটি একদম চোখে ভাসে এখনো পর্যন্ত, কারণ যেটা বললাম যে শেষ মুহূর্তের গল্পের যে মোড়, সেটা কিন্তু আপনার চরিত্রের কারণেই ঘুরেছে। তো সেই জায়গা থেকে এখন চলচ্চিত্রে আপনার প্রচুর আমি বলবো কাজের অফার আসছে। দাগিতে আমরা দেখলাম খুবই গুরুত্বপূর্ণ নেতিবাচক একটি চরিত্রে আপনি অভিনয় করেছেন, জঙ্গলিতেও সেম। সেই জায়গা থেকে মনে হয় না যে কাজের জায়গাটা তো মানে ব্যাপ্তি যেমন বাড়ছে, আপনার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে, যারা চরিত্র অভিনেতাকে অনেক বেশি গুরুত্ব দেন, তাদের মানে তাদের চাওয়া পাওয়া অনেক বেড়ে যাচ্ছে আপনার প্রতি? ডেফিনেটলি গোটা ওয়ার্ল্ডেই তো ফিল্ম এখন একটা নতুন আঙ্গিকে আসছে। অনেক দিন থেকেই জার্নিটা শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশে সবেমাত্র এটা ইন করছে। সেটা হচ্ছে ফিল্ম আসলে কন্টেন্ট বেস। হিরো হিরোইনের ওই যাত্রা থেকে, মানে হিরো হিরোইন ওই তথাকথিত ব্যাপার থেকে এখন কিন্তু হিরো এবং হিরোইন দুটোই হচ্ছে কন্টেন্ট। রাইট। তো কন্টেন্টই হচ্ছে, কন্টেন্টের প্রয়োজনে যে আর্টিস্ট কাজ করেন, যেটা সেই আর্টিস্ট তো যদি করতে পারেন তা তো হাইলাইটেড হবেই। তো ওই জায়গা থেকে গোটা ওয়ার্ল্ডের ফিল্ম বদলে যাচ্ছে, দর্শকের রুচি বদলে যাচ্ছে, দেখার জায়গা বদলে যাচ্ছে, চাওয়া পাওয়ার তো জায়গা বদলে যাচ্ছেই। এখন আর দেখেছো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, হ্যাঁ আমিও দেখেছি, একটা কবিতা বলবে, কবিতা শুরু হয়ে গেল। সেই জায়গা থেকে কিন্তু চলে আসছে, অনেক দূর চলে এসছে। আসলে আমরা ইভেন অপ্রয়োজনীয় রোমান্টিক গানও এখন কেউ শুনতে চায় না। সবাই চায় যে গানটাও যেন একটা গল্প ছাড়া যে হয়। গান যে হয় সেটাই তো একটা একটা ব্যাপার। তো হ্যাঁ, সেই জায়গা থেকেও সরে আসছে। এটা দর্শকদের রুচি, এটা ধীরে ধীরে আরো চেঞ্জ হবে, অনেক পরিবর্তন হবে। বিশেষ করে যে দর্শকরা এখন হলমুখী হচ্ছেন, তারা কিন্তু বাসায় বসে আসলে নেটফ্লিক্স, প্রাইম বা যখন ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট দেখে যান, তারা ওই বড় পর্দায় যে কন্টেন্ট দেখার জন্যই আসলে যান। তথাকথিত যে মানে বাণিজ্যিক চলচ্চিত্র আমরা বলি বা রোমান্টিক চলচ্চিত্র বলি, সেই জায়গাতে কিন্তু তারা আসলে আর দেখতে চান না। অপু ভাইয়ের কাছে যদি নায়ক চরিত্রের জন্য অফার আসে, এবং অফারটা এরকম যে তোমাকে একটু পরিবর্তনও হতে হবে, একটু মাস্কুলার হতে হবে, বডি বিল্ড করতে হবে, মানে সে ধরনের চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা আছে? না, এটা শুধু নায়ক চরিত্রের, ওই যে বললাম নেতিবাচক, মানে নায়ক বলতে আমি আসলে নায়ক বলিনি, খলনায়কও হতে পারে। না, আমি তো যেগুলো কাজ আসছে আমি তো ম্যাক্সিমাম আমি খলনায়কই করছি। আমি এই জন্য নায়ক বলেছি, কারণ শুধুমাত্র কেন খলনায়ক হবে? না, সেটাও সেই চরিত্রটি যদি আমাকে নাড়া দেয়, আসলে নায়ক হিসেবে দেখবো না, ক্যারেক্টারটাই যদি আমাকে ইয়ে করে, হ্যাঁ হতে পারবো, সমস্যা কি? তো ওই চ্যালেঞ্জটাও নিতে আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ, নিতে পারবোই। তবে এই আমাদের দেশে চ্যালেঞ্জ নেওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার, কারণ সবাই চ্যালেঞ্জ নিতে পারে না। আমাকে এখন আসি বোধহয় কত 2 প্যাক না 3 প্যাক, আচ্ছা আমাকে এখন 6 প্যাক করতে গেলে তো আমাকে রীতিমতো কাজকর্ম বন্ধ করে 6 মাস আমাকে জিমে যেতে হবে, আমার স্পেশাল ডায়েট লাগবে, 6 মাস অন্য কোনো কাজ করতে পারবো না। তো ওই এফোর্টটা তো আমাকে ওই ফিল্মে আমাকে দিতে হবে।
Right. আর্থিকভাবে এফোর্ট, সব কাজ ছেড়ে ছুড়ে তো আর করতে পারবো না। যতদূর আমি জানি দাগির জন্য আপনি প্রায় 50 দিনের মতো আপনার স্লট ছিল, কাজ করেছেন এবং আপনি ক্যারেক্টারটাকে ধরে রাখার জন্য অন্য কোনো কাজ করেননি, নিজের লুকসটা যেন থাকে, চরিত্রটা যেন থাকে। তো এই স্যাক্রিফাইসগুলো তো মানে অ্যাজ অ্যান খুব আর্টিস্ট কষ্ট আপনি হয়েছে, করছেন। খুব কষ্ট হয়েছে, সবকিছু মিলেই কষ্ট হয়েছে। এই 50 দিনে হয়তো ঈদের অন্যান্য কাজ করতে পারতাম। অনেক, right. আমি জানি আমার শুটিং 12 দিন, খুব বেশি হলে 14 দিন শুটিং হয়েছে আমার, তো আমি তো করতেই পারতাম। কিন্তু দেখলাম যে ওই যে একটা কাজ যখন আর্টিস্টকে ছুঁয়ে যায়, ইনভলভমেন্ট, শিহাব শাহীন ভাই তো ইনভলভ করে দিয়েছেন আর্টিস্টদের, তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা আমি নিয়েছি। ঈদের আগ দিক দিয়ে আমার খুব কষ্ট হয়েছে সবকিছু মিলিয়ে। তো হ্যাঁ, দেখলাম যে হ্যাঁ একটা নতুন লুক, এটাকে মানে শুধু শুধু বাইরে আপনি এক্সপোজ আসলে করার কোনো চরিত্রটাকেও দরকার নেই। এনজয় করেছেন। দাগির তো বেশ কিছু ডায়লগ রয়েছে যেগুলো খুবই পরিচিত এবং দর্শকদের মানে মুখে মুখেই, কিন্তু আপনার পছন্দের কোনো ডায়লগ কি আছে যেটা আজকে আমরা শুনতে পারি? না আসলে আচ্ছা, চরিত্রটা তো দেখতে পারি। হ্যাঁ, চরিত্রটি তো চরিত্র কিভাবে দেখবেন? ধরুন আমি নায়িকা, আমাকে কিছু একটা বলুন। অনেক আমি একটা চরিত্র যাকে আপনি আপনার ওই দাগের চরিত্র হয়ে কিছু একটা বলতে চান। তোমাকে, তোমার 5 মিনিটের মধ্যে আসার কথা ছিল, তুমি 30 মিনিট লাগিয়েছো কিসের জন্য? হুম হুম ঠাস। ভাগ্যিস আমি কাজে নেই অ্যান্ড লাইভে মানে ভাইয়া মোটামুটি আমাকে ধুয়ে দিল যে আজকে আমি লেট ছিলাম, বাট ইটস ওকে, নায়িকারা একটু লেট হয়। আমি একটু বলতে চাই, যেহেতু শেষের দিকে আছি, মানে আমি আপনার ফ্যান, থ্যাংক ইউ। অ্যান্ড এটা আসলে বলার জন্য বলছি না, আমি সত্যিকার অর্থে আপনার ফ্যান, বিকজ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের চোখ যখন কথা বলে তখনই আসলে সে আর্টিস্ট। সো এই চোখে খেলার যে বিষয়টা, এটা নিশ্চয়ই মঞ্চ থেকে আয়ত্ত করার একটা বিষয় ছিল। ডেফিনেটলি মঞ্চ থেকেই শেখা। যা কিছু করছি, যা কিছু বলছি, বসে আছি, এখানে আছি, জীবনযাপন চলছে, সবকিছু মঞ্চ থেকেই শেখা। আমি তো বিশ্বাস করি মঞ্চে কেউ যদি কোনোদিন স্টেজেও না দাঁড়ায়, যদি তার রিহার্সাল রুমটা ঝাড়ুও দেয় 1 মাস, সেখান থেকেও সে শিখতে পারবে, যেটা আজীবন তার কাজে লাগবে। আর যেটা হচ্ছে চোখের ব্যাপারটা, চোখ বড় হওয়া, এই যে এক্সপ্রেশন, এটা অনেক রিস্ক আছে, এটা আসলে অনেক রিস্ক। একটু এদিক ওদিক হয়ে গেলে ওভার হয়ে যায়। তো এই সূক্ষ্ম যে খেলাগুলো, সেটা আসলে এখনো আয়ত্ত করতে পারিনি, চেষ্টা করি আর কি, এই তো। এবং হ্যাঁ, ডিরেক্টরের ডিরেকশনও এখানে আসলে গুরুত্বপূর্ণ, যে সে কতটুকু আপনার কাছ থেকে চাচ্ছে, বোঝাপড়াটা ইম্পর্টেন্ট। ডিরেকশনটা, ডিরেক্টরের ব্যাপারটাও আছে, আবার নিজের মধ্যে ওই বোধটাও থাকা জরুরি। অ্যাক্টিংটা আসলে পরিমিতি বোধ, অ্যাক্টিংটা আসলে একটা সুতোর উপর দিয়ে যেতে হয়। অনেক অপশন থাকে যে দুদিকে পা ছড়ানোর, কিন্তু ওই একদিকে পা ছড়ার, দুদিকে পা ছড়াতে গেলে পড়ে যেতে হয় আর কি। এই সুতোর উপর মাপ দিয়ে চলাটা, এটা আসলে অ্যাজ অ্যাক্টরের অনেক বেশি দায়িত্বের জায়গা আর কি। অবশ্যই খুব ভালো লাগলো অপু ভাই, আপনার সাথে আড্ডা দিয়ে কথা বলে। আসলে এত অল্প সময়ে অনেক গল্প আমরা শুনতে পারবো না, তবে যতটুকু আমার জানবার দরকার ছিল ততটুকু কিন্তু আমি জেনে নিয়েছি। আপনার নতুন কাজের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আর ডেফিনেটলি আমাদের দর্শকরা দাগি এবং জঙ্গলি অনেক এনজয় করছেন নিশ্চয়ই। অপু ভাইয়ের ভালো ভালো কাজের জন্য সবসময় অনেক শুভকামনা থাকবে এবং আপনার ভালো কাজ আমরা দেখবো, এই প্রত্যাশা থাকবে। সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলবার থাকে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর ডিবিসির দর্শকদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আমি সর্বসময় চেষ্টা করে যাচ্ছি নতুন নতুনভাবে নিজেকে উপস্থাপনের, এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি। প্লিজ আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, যেন যতদিন বেঁচে থাকতে পারি ততদিন আপনাদেরকে আনন্দ দিতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ অপু ভাই, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের তারকার সময় আজ শেষ, আমরা বিদায় নিচ্ছি।